অ্যাডপ্ট ইট লেডিস এন্ড জেন্টলম্যান। মার্কা আর দল নয়, তার কোনো দল নাই, মামদানির কোনো দল নাই, উনি দল ছাড়া এসেছে। আপনি বলেন আমি এম রহমান মাসুম, ফর এক্সাম্পল, আমি একজন মামদানি, আমি 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 মামদানি না, তারপরে বলছি আমি বাংলাদেশে আই ওয়ান্ট টু সার্ভ ইউ, বাট আমি শুধু নেতা আর দলের নেতা কর্মী আর দলের তাদের পা টিপতে টিপতে আমার ইলেকশনের সময় চলে যাবে, আমি পারবো না। কারণ প্রতিটা সিস্টেম তারা এমনভাবে ধ্বংস করে এবং ব্লক করে রেখেছে আপনাদের জন্য। এখানে একজন কৃষকের সন্তান সেনেটর হয়ে যায়, কংগ্রেসম্যান হয়ে যায়, কিন্তু বাংলাদেশে পারবেন না আপনি। কেননা এই এলিট শ্রেণী যারা আছে, দেশটাকে যারা 5 বার 6 বার এমপি হয়েছে, যারা মনে করে তারাই মন্ত্রী হবে, তারাই এমপি হবে, তাদের জন্যই, তাদের পরিবারের জন্যই এদেরকে না বলুন, এই ডাইনেস্টি প্রথাকে না বলুন, উঠে দাঁড়ান, দেশকে রক্ষা করুন। এবং এবার যদি আপনারা ফেল করেন দেশকে রক্ষা করতে, আপনারা এই জীবনে কোনোদিন বাংলাদেশকে আর পাবেন না। আরো একবার যদি ভারত বাংলাদেশকে কব্জা করতে পারে এই জীবনে, তখন আর এই যে আমরা যে এই যে সোশ্যাল মিডিয়া, এই যে জেনজি বাংলাদেশে সবাই মিলে যে একটা 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 সংগ্রামের মধ্য দিয়ে দেশটাকে ভারতের পেট থেকে বের করে নিয়ে আসছেন, ওইটার জীবনে কখনো পাবেন না আপনারা। এটা লাস্ট চান্স। আমি আপনাদেরকে বলছি আবারও, দয়া করে মার্কা এবং দল নয়, ব্যক্তি কাকে পাঠাবেন সংসদে, সিস্টেমগুলা, এই যে বিভিন্ন, ওই যে আপনি কি বলে আমাদের এই যে নতুন একটা আসছে, আমরা কি বলে, এই যে তারা চাচ্ছেন গণভোট নাকি গণভোট, এই যে কেন বিচার বিভাগের স্বাধীনতা। আমি আপনাদেরকে আজকে বলি, চ্যালেঞ্জ করবেন এই রাজনীতিবিদদেরকে, বলবেন আপনি কি আমার আপনি কি আমার এক্সিকিউটিভ বিচার বিভাগকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে স্বাধীনতা দিবেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন কিনা, 90 ডেজের ভিতরে দিবেন কিনা, আপনার ম্যানিফেস্টোতে আসে কিনা, আপনি কি আমার পুলিশ কমিশন গঠন করে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিবেন কিনা, আজকে আবার নির্বাচন কমিশনকে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন হতে দিবেন কিনা, আমার অ্যান্টি কারাপশন ব্যুরো কাজ করতে পারবে কিনা। দল মত এবং আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা সরকারের এই বলয় থেকে বেরিয়ে বা তাদের প্রভাব মুক্ত হয়ে, যেটাকে আমরা বলি ইন্টিমিডেশন, যেগুলো তারা তৈরি করে, যদি এই প্রতিষ্ঠানগুলা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করার গ্যারান্টি দেয় ম্যানিফেস্টোতে, এই দলের পক্ষে যাবেন এবং বলবেন 90 ডেজের ভিতরে যদি আপনি এই ম্যানিফেস্টো ফিল আপ করতে পারেন, আই এম আপ ফর ইউ, ইউ গেট মাই ভোট, ইফ নট গেট দ্য হেল আউট অফ ইউ। জায়গায় দাঁড়িয়ে আছি, ব্রেকিং নিউজ আমি আসছি। বাই দ্য ওয়ে, বলে রাখি, what makes this sound? I don't understand that. You know what I mean? Acha, please forgive me for that. So, good morning, Bangladesh. Ebang assalamu alaikum. Good morning to all of you, ladies and gentlemen. Welcome to this live. Right now, I'm in the middle of the Hudson River, in between New Jersey and New York. অর্থাৎ হাডসন রিভারের যে রিভার বা যে নদী নিউ জার্সি এবং নিউ ইয়র্ককে পৃথক করেছে বা বর্ডার, সেই রিভারের মধ্যখানে দাঁড়িয়ে আমি, এটা বিকজ এটা পেয়ার রাইট না। সো পিছনে দেখতে পাচ্ছেন এম্পায়ার স্টেট বিল্ডিং এন্ড এন্টায়ার নিউ ইয়র্ক, আপনার শহর। আমরা নিউ ইয়র্কে যাই নাই বিকজ ইটস আমি ভেরি প্যাকড রাইট নাও। প্রায় 20,000 পিপল, অর্থাৎ 20,000 মানুষের সমাগম করতে যাচ্ছে ডাম্বো, যে জায়গাতে ওনার আপনি যিনি ভাষণ দিয়েছেন অলরেডি এবং তার হেডকোয়ার্টার যে জায়গাতে। সুতরাং আমরা ডিসাইডেড নট টু গো দেয়ার, কিজ আমরা উই মে নট বি এবল টু রিচ টু দ্যাট ডাম্বো প্লেস ওয়ার হিজ হেডকোয়ার্টার ইজ, ইলেকশন হেডকোয়ার্টার ইজ, লিডিস এন্ড জেন্টলম্যান। সো ও মাই গশ, ওকে, সো আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভে আজকে ব্রেকিং নিউজ, হিস্ট্রি অর্থাৎ ইতিহাস গড়ে নিউ ইয়র্কের মেয়র, নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন 34 ইয়ার্স অর্থাৎ 34 বছর বয়স্ক জহরান মামদানি, যার সারা পৃথিবী যে ইলেকশনের দিকে তাকিয়েছিল সেই ইলেকশন নিউ ইয়র্ক সিটির মেয়র। এবং এখানে বলে রাখি যে সবচেয়ে অর্থাৎ আপনি যারা বাংলাদেশি আছেন শুনে আশ্চর্য হবেন যে একজন ইমিগ্রান্ট, সাউথ এশিয়ান ইমিগ্রান্ট, একজন আফ্রিকান ইমিগ্রান্ট যার মা বাবা মুসলিম, এবং প্রথম নিউ ইয়র্ক শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র পেল নিউ ইয়র্ক সিটি। এবং শুনে আরও আশ্চর্য হবেন আপনারা, পৃথিবীর দুটো বিখ্যাত শহর, অন্যতম শহর লন্ডন এবং নিউ ইয়র্কের মেয়র এই মুহূর্তে দুজন ইমিগ্রান্ট মুসলিম। দিস ইজ গ্রেট নিউজ। শত বাধা বিপত্তি পেরিয়েও আপনি আজকে দেখেন উনি নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক শহরের মেয়র, এবং যেখানে সারা আমেরিকা কনজারভেটিভ যারা আছেন, প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে এন্টার রিপাবলিকান পার্টি তার অপোজ করেছে, এগেইনস্টে যেন জিততে না পারেন। এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট জিনিস, যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা আপনারা ধন্যবাদ দিবেন যে জিনিসটার জন্য, সেটা হচ্ছে যে প্রথমে ধন্যবাদ দিতে হবে নিউ ইয়র্ক শহর নয়, আমেরিকাকে, আমেরিকান এই ফ্যান্টাস্টিক সিস্টেমকে, যে সিস্টেমটা কোটি কোটি বিলিয়ন ডলার্স থাকলো
নির্বাচনকে প্রভাবিত করা যায় না, কারো ভোট চুরি করার সুযোগ নেই, ভোট কেনা যায় না। এজন্যই জোহরান মামদানির মতো ব্যক্তি আজকে নিউ ইয়র্ক শহরের, যে শহরকে বলা হয় দি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান, সেই শহরের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা সিগনিফিক্যান্ট জিনিস। এজন্যই আমি আসছি আপনাদেরকে, যে আপনি কল্পনা করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের মতো ব্যক্তি বলছেন হি ইজ এ ক্যারিশম্যাটিক সুইনলার। আপনি জানেন তো সুইনলার মানে অ্যাচিভ সামথিং বাই ডিসেপশন, এই জন্য বলা হচ্ছে সুইনলার বলছেন উনি আজকে ইলন মাস্ক ইন্টারভিউতে। সারা আমেরিকার কনজারভেটিভ যারা আছেন, যারা রিপাবলিকান পার্টি, তার অপোজ করেছেন। সেই অপোজিশন থাকার পরেও নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। সবচেয়ে আশ্চর্য যে ব্যাপারটা, যে এত বড় কথা বলার পরে, যেখানে পৃথিবী বিখ্যাত যত বড় বড় কোম্পানি আছে, কোম্পানির হেডকোয়ার্টার, এবং পৃথিবী বিখ্যাত বড় বড় ধনী যারা আছেন, আমেরিকান ধনী, আপনি তারা আরও বড় বক্তব্য হলো যে জুইশ কমিউনিটির সবচেয়ে বড় বড় ধনী যারা আছেন, তারাও সেখানে নিউ ইয়র্কে বসবাস করেন। সেই শহরে উনি বলছেন যে যদি আপনার ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু আসেন, উনি তাকে গ্রেফতার করবেন। অর্থাৎ যে কোনো এত বড় লাইক হাউ ডে ইউ সামথিং লাইক দ্যাট, এই কথা বলার পরেও উনি আজকে নির্বাচিত হয়েছেন। কল্পনা করতে পারেন যে দেশটা বলা হয়ে থাকে, এই কমিউনিটি, এই গ্রুপটা পরিচালনা করে থাকে আমেরিকাকে। কিন্তু একটা জিনিস হলো, সেটা হলো যে আপনি প্রপাগান্ডা ছড়াতে পারবেন, নিউজ করাতে পারবেন, কিন্তু মানুষের ভোট প্রভাবিত কিনতে পারবেন না। এই যে কেনা যায় না, তার একটি উদাহরণ হলো নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আপনার আজকে জোহরান মামদানির মতো ব্যক্তি উনি নির্বাচিত হয়েছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস এ বিগ ডিল, ইটস এ ওয়ার্ল্ড ব্রেকিং নিউজ, নট বিকজ হি ইজ এ মুসলিম, ইট ইজ বিকজ যে আমাদের জন্য, পার্টিকুলারলি বাংলাদেশের জন্য, যে টাকা দিয়েও ভোট কেনা যায় না, এমন একটা সিস্টেম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, thanks to the United States government and the system of the US or the United States of America, ladies and gentlemen, আমরা বাংলাদেশি যারা আছেন, এরা আপনারা, আমি প্রথম সময় বলি না আপনাদেরকে, ফাইট ফর এ রাইট, ভোট দেওয়ার রাইটটা শুধুমাত্র প্রতিষ্ঠা করেন বাংলাদেশে। দেখবেন বাংলাদেশ থেকে যত ধরনের দুর্বৃত্তাপনা আছে রাজনীতির নামে, সব কি দুলায় মিশে যাবে। যতক্ষণ পর্যন্ত আমেরিকানদের মতো, নিউ ইয়র্কের মানুষের মতো ভোটের অধিকার নিশ্চিত না করতে পারবেন, আপনারা কোনোদিন মুক্তি পাবেন না। এবং সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের কোনো রাজনীতিবিদ যারা, দয়া করেন জোহরান মামদানিকে অভিনন্দন জানাবেন না, কারণ আপনাদের অভিনন্দন আমাদের জন্য অপমানজনক। কেননা এই জোহরান মামদানি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো, তাহলে জোহরান মামদানি হতো ক্যাসিনো সম্রাট, না হলে অন্য কোনো বড় ছাদাবাজ। কিন্তু জোহরান মামদানি আমেরিকা বা নিউ ইয়র্কের মতো শহরে বসবাস করে বলেই আজকে সে জোহরান মামদানি হতে পেরেছে। আর বাংলাদেশে যদি হতো, তাহলে সে ক্যাসিনো সম্রাট আর বিখ্যাত ছাদাবাজ হয়ে সে জন্মগ্রহণ করতো। সুতরাং বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের, কোনো চুর এবং বাটপার এবং প্রতারকদের কোনো নেতাকে আমি আপনাদেরকে বলবো, দয়া করে তাকে অভিনন্দন জানানোর মতো দুঃসাহস দেখাবেন না, কারণ এটা আমাদের গা জ্বলে। আপনারা 54 বছরে বাংলাদেশের মানুষকে একটি ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা করতে পারেন নাই, লেট অ্যালোন ডেভেলপমেন্ট এবং উন্নয়ন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে এতটুকু বলবো, আপনারা তাকে অভিনন্দন জানাবেন না, এটা আমাদের গা জ্বলবে, এবং আমরা এটাকে উইট উইল টেক এন ইনসাল্ট when you will congratulate him, because আপনারা বরং প্রমিস করেন যে আগামীতে আমাদের দেশে, বাংলাদেশে এমরামান মাসুমদের মতো ব্যক্তি এবং জোহরান মামদানিদের মতো ব্যক্তি যেন উঠে আসে রাজনীতি করতে, মানুষের সেবা করার জন্য। কারণ আপনারা যে ক্যান্সার সৃষ্টি করেছেন বাংলাদেশের রাজনীতিতে, ভালো একজন মানুষ উঠার কোনো সুযোগ নেই, নির্বাচন করার ক্ষমতা নেই। এটা আপনারা প্রতি পদে আপনাদের দালালদের দিয়ে, বিভিন্ন দেশের এজেন্টদের বাংলাদেশে দিয়ে বন্ধ করে রেখেছেন আপনারা। সুতরাং আপনারা কেউ তাকে অভিনন্দন জানাবেন না, অনুরোধ করলাম, কারণ এটা ইনসাল্ট টু দ্য আমেরিকান, ইনসাল্ট টু দ্য ডেমোক্রেটিক পিপল অফ দিস ওয়ার্ল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং এবং আজকে আমি আপনাদেরকে বলি, এখানে আরও কয়েকটা নিউজ দিই, সেটা হলো যে অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার যে আপনার নিউ জার্সি, সেখানে গভর্নর রেস আজকে ছিল, সেই গভর্নরও হয়েছেন আজকে একজন মহিলা, যিনি একজন কংগ্রেস উমেন ছিলেন, এবং উনি আজকে এখানে অর্থাৎ এই নির্বাচনের একটা সিগনিফিক্যান্ট জিনিস হলো প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক পলিসি হয়তো অনেকে পছন্দ করতে পারেন, তবে আমেরিকান জনগণ এটাকে কীভাবে নিয়েছে সেটা এখন দেখার বিষয়। কেননা আজকে 3টি নির্বাচন হলো, 3টা নির্বাচনেই ডেমোক্রেটস যারা আছেন তাদের জয়কার, অর্থাৎ রিপাবলিকান পার্টি যারা বা রিপাবলিকান কনজারভেটিভ আছেন, তারা প্রত্যেকটা জায়গা পরাজিত হয়েছেন। আমি আসছি নিউ জার্সিতে, আমাদের এখানে মাইকি শেরিল জ্যাক চেটারেলের সাথে, অর্থাৎ ডেমোক্রেটিক প্রার্থী যিনি, উনি জয়ী হয়েছেন, এখানে ডেমোক্রেটরা জয়ী হয়েছে, রিপাবলিকানরা পরাজিত হয়েছে। ভার্জিনিয়া যে স্টেটে আপনার, এই যে আপনি বলেন যে ওয়াশিংটন ডিসি যার কাছাকাছি আছে, সেই
ওয়াশিংটন ডিসিতে যে সারা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে থাকেন, যারা বসবাস করেন, সেই ভার্জিনিয়াতে গভর্নর রয়েছে, সেখানেও আপনার সিআইএর একজন কেস অফিসার, অভিজ্ঞ কংগ্রেস ওমেন ছিলেন উনি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ সেখানে ডেমোক্রেটিক পার্টি জয়ী হয়েছে লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে ইমিগ্রেশন পলিসি টু অন্যান্য যে পলিসিগুলো আছে ট্যারিফ নিয়ে অসন্তুষ্ট আমেরিকান মানুষ, এবং এটার প্রতিফলন তারা ভোটের মাধ্যমে তারা ঘটিয়েছে লেডিস এন্ড জেন্টলম্যান। এই জন্যই আপনি দেখেন যে এই একটা জিনিস হলো যে এই রাজনীতিবিদদেরকে পাওয়ারফুল মানে এলিট শ্রেণী যারা আছেন তাদেরকে ধরে রাখার একটা মানে হচ্ছে জনগণের ভোটের অধিকার, যে ভোটের অধিকারটা বাংলাদেশের মানুষের নেই। আমি বারবার বলছি প্রতিষ্ঠা করেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট। এই যে গতকালকে বলছিলাম যে অনেকে নমিনেশন পেয়ে তারা এক্সাইটেড, মানে রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না তাদের জন্য। একজন সাধারণ জনগণ হলে ইউ শুড বি এক্সাইটেড, ইউ শুড বি কনসার্ন ফর। কারণ আপনি জানেন না এই যে আসতেছে সে বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের চেয়েও খারাপ হবে কিনা, এসে আরো বেশি লুটপাট করবে কিনা, ইউ শুড বি কনসার্ন ফর। কারণ ইটস নাথিং টু বি এক্সাইটেড, বিকজ এরা এক্সাইটমেন্ট সুশাসনের পথ যদি আমি না দেখি, আমার এখানে এক্সাইটেড হওয়ার কোনো রাস্তা অন্তত আমি দেখি না লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে মনে হচ্ছে যে বাংলাদেশের জেনজি, অর্থাৎ সেই জেনজির যে মুভমেন্টটা আমেরিকাতেও ঢেউ লেগেছে এসে, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো যে আপনার এই মাহবুবাই নাকি ওকে, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো যে নিউ ইয়র্কের মানে এই ইলেকশনের সবচেয়ে সিগনিফিক্যান্ট জিনিস শুধু নিউ ইয়র্ক নয়, ভার্জিনিয়া এবং নিউ জার্সির সবচেয়ে সিগনিফিক্যান্ট জিনিসটা মনোযোগ দিয়ে শুনেন আপনারা, সেটা হলো সাধারণ গড় থেকে উঠে আসা চাকরিজীবী মানুষরা গভর্নর এবং এই মেয়র হচ্ছে। আপনি দেখেন অর্থাৎ এলিট শ্রেণীর কাছ থেকে রাজনীতি সরে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে এলিট শ্রেণীর কাছে রাজনীতির দিন দিন মনে হচ্ছে পর্যবর্জিত হচ্ছে এবং আরও বেশি কন্ট্রোল বা কেজ হয়ে যাচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান। দেখেন আমেরিকান মানুষের সাথে আপনার আমার পার্থক্যটা কোন জায়গায়, কতটা সেন্সিবল এরা। অর্থাৎ তারা বলছে যে বারবার আপনারা নিয়ন্ত্রণ করবেন রাজনীতি, আপনারা মেয়র হবেন, আপনারা গভর্নর হবেন, আপনারা প্রাইম মিনিস্টার হবেন, আপনারা প্রেসিডেন্ট হবেন, আপনারা কংগ্রেস উমেন সেনেটর হবেন। নো, উই নট গোনা টেক ইট, we're not going to accept it anymore. আমরা চাই fresh blood into the politics. That's what exactly they proved in New York NYC, অর্থাৎ New York mayoral election, in New Jersey, in Virginia, in Michigan, ladies and gentlemen, in California too, because it's an election day here in the United States, and these are the things happen today. So এখান থেকে আমি এই জিনিসগুলো তুলে ধরি আপনাদের সামনে। প্লিজ লার্ন সামথিং, এডুকেট ইয়োরসেলফ। দেখেন আপনি এই যে বললাম না যে ভোটের অধিকার থাকলে, যদি ভোটের অধিকার থাকে তাহলে 54 বছরের আগের ইতিহাস মিথ্যা তথ্য দিয়ে রাজাকার আর স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতার পক্ষের সপক্ষের শক্তি দিয়ে দেশকে বিভাজিত করে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে আপনার কন্ট্রোল করে দেশটাকে লুটপাট এবং স্বৈরতন্ত্রের এই যে অবনায়ন এরা বানিয়ে রেখেছে বাংলাদেশটাকে, এটা হতো না যদি আপনারা ভোট দিতে পারেন। ফর এক্সাম্পল 54 বছর আগের যে এই যে মানে কে স্বাধীনতার পক্ষে কে বিপক্ষে ছিল, আপনার 54 বছর পরে এসে এই কথা বলাটাও অপরাধ বলে আমি মনে করি। কেন মনে করি জানেন? 54 বছরে কি করেছেন? জামায়াত ইসলামী স্বাধীনতা বিরোধী, why don't you take অ্যাকশন অন দেম? আপনারা 20 বছর 10 বছরের ভিতরে তো এই ইস্যুটাকে আপনারা সেটেল করে দেওয়ার উচিত ছিল। কতজন মানুষ শহীদ হয়েছেন, কতজন মানুষ যুদ্ধে মারা গেছেন, কতজন প্রকৃত রাজাকার ছিলেন। আসলে কি কেউ প্রকৃত রাজাকার ছিলেন কিনা তার কোনো ইয়ত্তা নাই, কোনো ইতিহাস কোনো গড়তে পারে নাই। প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষকে আপনারা জানতেও দেন নাই, বুঝতেও দেন নাই। কিন্তু এই নোংরা জিনিস নিয়ে, পয়জন নিয়ে 54 বছর পরে এসে একটা গরিব দেশকে বিভাজিত করে রেখেছেন, মানুষকে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত করে দিয়েছেন। এটা কোনো রাজনীতিবিদের এবং রাজনৈতিক দলের চরিত্র হতে পারে না। এটা একটা দেশকে, একটা গরিব দেশকে কুক্ষিগত করে তার সম্পদ লুটপাটের একটা পন্থা মাত্র। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে দ্ব্যর্থহীন ভাষায় এই কথা বলতে চাই আপনাদের সামনে। আজকে এই যে জায়গাতে আমি এখানে দাঁড়িয়ে আছি, ইতিহাস আপনি দেখেন, জোহরান মামদানি উগান্ডাতে জন্ম নেওয়া, আফ্রিকান মানে পরিবারে জন্ম নেওয়া একজন মানুষ, সাউথ এশিয়ান টাচ আছে, সেই ইমিগ্রান্ট হয়ে এসেছিলেন এই দেশে। উনি এসে বদলক সিটিজেন হয়েছে, আমাদের মতো ন্যাচারালাইজ সিটিজেন। এই লোক আজকে নিউ ইয়র্ক শহরের মেয়র। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ নিউ ইয়র্ক সিটি? নিউ ইয়র্ক সিটি সারা পৃথিবীর অর্থনৈতিক চালিকা শক্তি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার সূচনা করে থাকে। এখানে যদি দরপতন হয় 10 হয়, সারা পৃথিবীতে অর্থনৈতিক ক্ষেত্রে 10 হবে। সেই শহরের মেয়র, যে শহর বিলিয়নিয়ারদের শহর, যে শহর সারা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে, সেই শহরের মেয়র সে ব্যক্তি জন্মগ্রহণ করে নাই আমেরিকাতে, যে ব্যক্তি একজন আফ্রিকান, সাদাও না, বাট লেখাপড়া করা মানুষ, গরু ছাগল এখানে মেয়র হতে পারবে না। উনি বোল্ডন কলেজের আপনার ব্যাচেলর ডিগ্রি
আফ্রিকান স্টাডিজের উপরে লেখাপড়া, তার বাবা হার্ভার্ডের প্রফেসর, মা একজন চলচ্চিত্র পরিচালক, সিরিয়াস একটা পরিবার থেকে উঠে আসা। বাট অ্যাবাভ অল যেটা আমেরিকানরা মানতে পারতেছে না, প্রেসিডেন্ট ট্রাম্প মেনে নিতে পারতেছে না, এলন মাস্ক মানতেই পারতেছে না, অর্থাৎ কনজারভেটিভ আমেরিকানরা মানতেই পারতেছে না। আই বাইট, আই অ্যাকসেপ্ট দেয়ার ফিলিংস, বাট at the same time, you got to respect the United States of America, because their system, democracy, a democracy থাকার কারণে আমার মতো ব্যক্তি বলতে পারে I can be a congressman if I am qualified, if I work for that. For example, আপনার সন্তান, আপনার ভাই, as long as they are qualified, they can be the next congressman, next senator, ladies and gentlemen. If you don't born in the United States, you cannot be the president of the United States. By the way, আপনি দেখেন why? Because of their system. এই সিস্টেমটাকে আমরা যেন রেসপেক্ট করি, এবং above all, I respect to the forefathers of American democracy in America, because they brought this system. That's why people like Zohran Mamdani can be the mayor of this city. Look at that. This is the city. His office is right there. Where his office will be there, and he'll be the mayor of this city, the great city on this planet, ladies and gentlemen. He'll be the mayor of this city. That's why I'm here today, right? আমি আপনাদেরকে দেখালাম যে আমি এই শহরের, এবং একটু পরে এই মাহবুব ভাই, জার্সি সিটির মেয়র কি নির্বাচিত হয়েছে আলী? Can you find out? এখনো রেজাল্ট আসে নাই। এখানে আমার কাছাকাছি একটা শহর আছে জার্সি সিটি, মানে যেখানে আমি এখান থেকে আসি, আমি আপনাদেরকে আমি দেখাবো সেটা। আমি কিন্তু এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এখানে এটা হচ্ছে, এই দেখেন এটা হচ্ছে রিভার, লুক এট দ্যাট। আমি কিন্তু মাঝখানে, এই যে মাহবুব ভাই আমার সাথে আছেন এবিসি চ্যানেলের, রাইট? এখানে এটা কিন্তু রিভার এখন, মানে অর্থাৎ আমি মানে অর্থাৎ ঠিক নদীর মাঝখানে মানে অবস্থিত এই মুহূর্তে। এদিকে পানি, এবং পিছনে দিস ইজ 34th স্ট্রিট রাইট দেয়ার, অর্থাৎ ওয়াল স্ট্রিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে, যেখানে এই দেখেন এম্পায়ার স্টেট বিল্ডিং, দ্য ফেমাস এম্পায়ার স্টেট বিল্ডিং যেটা আছে, সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। অর্থাৎ এই শহরের মেয়র একজন মুসলিম, একজন ইমিগ্রান্ট। What a beautiful system, and what a beautiful মানে gesture from the United States of America, ladies and gentlemen. আপনারা এই যে ইলেকশন, আমি বলছিলাম যে এই ইলেকশনে আমি দেখি যে অনেকে গুম নাই। আপনার প্রার্থী, এমন কিছু প্রার্থী ম্যাট্রিক পাস করে নাই, সেই প্রার্থীও আপনার এমপি হবে। এগুলা ম্যাট্রিক পাস করা, ফেল করা মানুষের কাজ নয়, কিন্তু আপনার এমপি হবে এরা। এটা আমরা লজ্জিত হওয়া দরকার, লজ্জা পাওয়া দরকার এই কারণে। এবং আমরা জানি না এরা সুশাসন বলতে কোনো সংজ্ঞা বুঝে কিনা, আমরা জানি না। এবং জোহরান মামদানির ইন্টারভিউগুলো আপনি দেখেন, মানে আপনি দেখেন এই অ্যান্ড্রু কুমো, যার ফাদার অর্থাৎ তার পিতা ছিলেন মানে নিউ ইয়র্ক মানে স্টেটের গভর্নর, সেই বনেদি পরিবারে, ইটালিয়ান পরিবারে উঠে আসা ব্যক্তিদেরকে প্রতিটা বক্তব্যে, প্রতিটা ডিবেটে পরাজিত করেছেন এক একটা বুলেটের মতো উত্তর দিয়ে। কতজন ব্যক্তি আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রার্থী থেকে শুরু করে একটা ডিবেটে অংশগ্রহণ করে ডেমোক্রেসি, রুল অফ ল, আইনের শাসন, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিন্যান্স, অর্থনীতি নিয়ে কথা বলা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলার মতো কয়জন মানুষের ক্ষমতা আছে বাংলাদেশে? এই জন্য বলছি, যোগ্য মানুষকে খুঁজেন, যোগ্য মানুষকে ভোট দেন, যোগ্য মানুষের পিছনে যান, লেডিস এন্ড জেন্টলম্যান। দেখবেন বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়। আর এই জন্য আমি বলছি, এই যে আমি নমিনেশন দেখি, আই এম নট এক্সাইটেড। ওয়াই? বিকজ আমি দেখি না সুশাসনের পাথ, দ্য পাথ অফ দ্য রুল অফ ল, গুড গভর্নেন্স। আই সি লাইক এমন কিছু মানুষ এখানে আনাগোনা, এরা উৎফুল্ল, কারণ তারা দেখে স্বপ্নে কত কোটি টাকা তারা বানাবে, কত কোটি টাকা বাংলাদেশের এই গরিব মানুষের টাকা বলা লুটপাট করবে তারা। আমি দেখি তাদের চেহারার মধ্যে এই যে একটি অতি এক্সাইটমেন্ট। না হলে এমপি এখন হন নাই, শুধু নমিনেশন পাওয়ার পর এত এক্সাইটমেন্ট কিসের জন্য? আপনি কি সারা পৃথিবী পেয়ে গেছেন? বাংলাদেশের মানুষ মালিক হয়ে গেছেন? এর অর্থ হলো যে তারা মনে করেন যে তারা যদি এমপি হন, অর্থাৎ তারা এই দেশের মালিক হয়ে যাবেন, এই দেশের প্রত্যেকটা জিনিসের মালিক তারা হবেন, তাদের উপরে আর কেউ থাকবে না। দ্যাটস ওয়াই দে আর লাইক দ্যাট। সুতরাং আমি আপনাদেরকে আজকে আমার এই জায়গা থেকে অনুরোধ করবো, প্রিয় বাংলাদেশি ভাই ও বন্ধুরা, নিউ ইয়র্ক যদি মামদানিকে দেখতে চান, আর যতক্ষণ পর্যন্ত দেশে মামদানি না পাবেন, ততক্ষণ পর্যন্ত এদের দিয়ে বাংলাদেশের কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না। আপনার জেনারেশনের জন্য কোনো পরিবর্তন, কোনো সুখবর আপনি আনতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে দিই আপনাদেরকে। কারণ দিস ইজ দ্য আদার সাইড অফ দ্য কয়েন, সেম যেই লাউ সেই কদু। এর পরিবর্তন আনতে গেলে মামদানিদেরকে রাজনীতিতে নিতে হবে, মামদানিদেরকে উত্থানের পথ সুগম করে দিতে হবে, দলমত নির্বিশেষে। আর না হলে আপনাদের ভাগ্য পরিবর্তন কখনোই হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এজন্য আমি এখানে এসে এত কষ্ট করে, আমি অনেক দূর থেকে আসছি, এসে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কথাটাই বললাম যে মামদানিরা যদি উঠে না আসে, আপনার জেনারেশন, ঠিক আপনার মানে স্ত্রী, আপনার ওয়াইফের গর্ভে যে সন্তান মানে অনাগত আছে, তার ভবিষ্যৎ অন্ধকার। কারণ এই সিস্টেম যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের নির্বাচন 100টা হলেও পরিবর্তন হবে না, আমি গ্যারান্টি দিতে পারি, লিখে দিতে পারি। দেয়ারফর আগামী ইলেকশনটা ভোট দিয়ে সঠিক মানুষকে, দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে, মার্কা নয়, দল নয়,
ব্যক্তি দেখে মামদানিদেরকে খুঁজে বের করুন, নির্বাচিত করুন, দেশের চেহারা পাল্টে যাবে। আর না হলে আপনাদের কপালে, শুধু আপনার নয়, আপনার ভবিষ্যৎ জেনারেশন যে তার কপালে যথেষ্ট পরিমাণ খারাপই আছে। একটা জিনিস বলে রাখি, আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ কেমন বাংলাদেশে সে বসবাস করবে, আপনি যদি চান, ওয়েক আপ, রেইজ ইউর ভয়েস, অ্যাক্ট নাও। This is the last election that you can fix your country. If you fail this time to fix and bring good people into the parliament, your generations to come will be failed forever. Once again, যারা এখন যোগ দিলেন এই সময়ে, by the way, বলে রাখি, do not forget to subscribe channel US Bangla, ladies and gentlemen, because you got to support it. It doesn't cost you any money. যেহেতু পয়সা খরচ লাগে না, সাপোর্ট করবেন চ্যানেলটাকে। কারণ আমি এই কথাগুলো বলার জন্য এই চ্যানেলগুলোকে আমি রাখতে চাই। কারণ এই যে বললাম না যে যতক্ষণ পর্যন্ত মামদানিদেরকে, আপনি জানেন এবার কি হয়েছে, রেকর্ড অর্থাৎ 1969 পরে রেকর্ড ব্রেক করে ভোটার টার্ন আউট হয়েছে নিউ ইয়র্ক সিটির ইলেকশনে। সারা পৃথিবী নিউ ইয়র্ক শহরের মানে মেয়রের ইলেকশনের দিকে তাকিয়েছিল। আজকে সারা পৃথিবীতে গিয়ে দেখেন আপনি, একটু আগে আফ্রিকার ইউগান্ডান টাইমস খবর নেন, দেখবেন সেখানেও কত বড় করে হেডলাইন করেছে তারা মামদানির এই জয়কে। মানে ইন্ডিয়া তো আছে, তবে একটা জিনিস হলো লক্ষ্য করলাম, ভারতীয়রা মামদানির পক্ষে নাই, আওয়ামী লীগ যারা করে তারা মামদানির পক্ষে নাই। এটা আশ্চর্য ঘটনা। ডু ইউ সি দ্য কম্বিনেশন? মাহবুব ভাই, ইউ ওয়ান্ট টু সে সামথিং? ইটস ওকে। সো আমি এটাই বলতে চাই যে আমাদের অবশ্যই এই যে মামদানি যে জিতলো, এইটার যে ফলটা কিভাবে জিতলো এটা আপনারা দেখেন, যে কিভাবে একজন আফ্রিকান, ইন্ডিয়ান, আমেরিকার মতোই মানে নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচিত। This is history. This is unbelievable. Yes, Muslim. So why it's happened? How is that possible? Because of the system. Bring the system into your country.